আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন, ফাতিমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কী কী ছিল। এখানে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আগে থেকে মাংসগুলো আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে, আজকে হলুদ দেইনি, শুধুমাত্র লবণ দিয়ে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে একটা চালনে উঠে রাখছি যাতে রক্ত পানিগুলো নিচে থেকে পড়ে যায়। তো রক্ত পানিগুলো মাংস থেকে পড়ে গেলে মাংসটা আর রক্তটা গন্ধ করে না। তো এখানে আমি মশলা যা যা দেওয়ার, এখানে আমরা তো সবাই জানি যে মাংসের মাধ্যমে কী কী মশলা দিতে হয়। তো এটা ছিল গরুর মাংস। তো এখানে এই যে টক দই দিয়ে দিলাম, প্রথমে লবণ দিয়ে দিছি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর ওই যে এখানে একটা ছিল মশলা ছিল, ওইটা আমি শিলপাটায় বেটে আদা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মিষ্টি জিরা ওইগুলো আর কি সব কিছু একসাথে আমি শিলপাটায় বেটে তারপরে কিন্তু এটা রান্না করছি। আর এই পাটাটা আমার আগে থেকে একটু ছিল, পরে আবার আমি বাটবো। তো এটা এখন দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখন এটা ম্যারিনেট করে রাখবো পরবর্তীতে রান্না করার জন্য। তো এটা ওইদিকে ম্যারিনেট করে রেখে দিলাম 2 ঘন্টা বা 3 ঘন্টা হলে বেশি ভালো হয়। যতক্ষণ আর কি এটা ম্যারিনেট করা থাকবে ততক্ষণই কিন্তু এটা ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যাবে। তো এদিকে আমি ডাল রান্না করব। তো ডালের জন্য কিন্তু আমি এই যে পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম। এখন এটা আমি 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো। এতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ফুটবে আর কি, এতটা দেরি হবে না, খুব তাড়াতাড়ি। যে ডালগুলো আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম, বেশি রাখি নাই। এখন পানিটা কিন্তু আমি ধুয়ে ফেলে তারপর কিন্তু এখানে খুব কম পরিমাণ পানি দিয়েছি। তারপর এখানে একটু তেল দিয়ে দিলাম, আর এই যে একটা হচ্ছে তেজপাতা, একটা হবে না অর্ধেক হবে, আর সামান্য একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো একটু তেল দিয়ে এখন এটা আমি এভাবেই বসিয়ে দেবো চুলাতে। একবারে চুলাটা কিন্তু বেশি করে দেবো না, একবারে ডিম করে দেব, বাড়িয়ে দেব না। তো এটা কিন্তু ডালটা এমনিতেই সিদ্ধ হবে। তো ডাল সিদ্ধর ফাঁকে কিন্তু এটা ছিল এশারের টাইম ছিল। তো এশারের টাইম আমি ওইদিকে আমার বাচ্চার জন্য আমি নাস্তা বানাবো। আজকে একটা কিন্তু ফাঁকিবাজি নাস্তা বানাবো পাউরুটি দিয়ে, তবে এটা কিছুটা বার্গার মতো হবে, খেতে কিন্তু ভীষণ মজা। এই ফাঁকিবাজি নাস্তাটা কিন্তু অনেক মজা। আর এই গরমেতে এখন কি বলবো, ছোট বড় সবাই কিন্তু প্রচুর অশান্তিতে আছি, প্রচণ্ড অশান্তি। বাচ্চারা খাবার খেতে চাচ্ছে না, আমরা বড়রাই খেতে পারতেছি না, আর বাচ্চারা কি খাবে। তো এই যে এর মধ্যে কিন্তু এই যে বাচ্চাকে ফাঁকিবাজি এখন বার্গার রেডি করে দেব। তো গরমের কথা আর কি বলবো, বাংলাদেশে তো শুনতেছি অনেক আগে থেকেই গরম। তো আমাদের সৌদি আরবে কিন্তু এতদিন এতটা গরম ছিল না, কিন্তু ইদানিং প্রচুর গরম। আর প্রতিদিন তো ধুলো বালুর জ্বর যে হচ্ছে কি বলবো। আমাদের বাংলাদেশে একটা দিক শান্তি যে ধুলো বালুর জ্বর হয় না, তবে সৌদি আরব আমার এখানে কিন্তু প্রতিদিন ধুলো বালুর জ্বর হচ্ছে, সেটার জন্য আরও বেশি অশান্তিতে আছি। মানে এক তো গরম, তার মধ্যে যদি প্রতিদিনই ধুলো বালুর জ্বর হয়, জ্বর মানে এটা এমন জ্বর না মানে আমাদের দেশে যেরকম বৃষ্টি হয় না সেরকম প্রচুর জ্বর, মানে একেবারে অন্ধকার হয়ে যায় ধুলোর জ্বর হলে, তখন কিন্তু ঘর থেকে বাইর হওয়া যায় না। তো ওই দিন আমি শুক্রবারে পার্কে গিয়েছিলাম, ওখানেও কিন্তু ঘর থেকে বাইর হওয়ার সময় কিন্তু এতটা দেখে নেই, ওখানে যাওয়ার পর দেখি যে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তারপরে আমরা বাসায় চলে আসছিলাম, বেশিক্ষণ থাকি নাই। তো ওই যে এদিকে দেখেন ডিমের মাধ্যমে আর কি আমি গোলমরিচের পাউটা দিয়ে দিছি, তারপরে হচ্ছে একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ। তো এটা যার যের পছন্দ মতো আর কি, মরিচটা যেহেতু আমার বাচ্চারা খায় না তো আমি এখানে মরিচ দেই নাই। তো এই যে দেখেন ডিম, এখানে কিন্তু 2টো ডিম ছিল। তো ডিম দিয়ে কিন্তু এই যে পাউরুটিগুলো প্রথমে হালকা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি কিন্তু ডিমের উপরে দিয়ে দিছি। এখন এই যে একটা ক্রিম দেখালাম, এই ক্রিমটা কিন্তু দিলেও হবে আবার না দিলেও হবে, একটু মজার জন্য আর কি দিতে হয়। তো আমি কিছুটা বার্গার সিস্টেমই করে নিয়েছি। আর এভাবে কিন্তু ফাঁকিবাজি বার্গারটা কিন্তু ভীষণ মজা। এটা যারা এভাবে বানিয়ে খেয়েছে তারাই বলতে পারবে এটা যে কত মজা। আর বাচ্চারাও তো মাসাল্লাহ এটা ভীষণ পছন্দ করে। তবে বাচ্চাদেরকে সবসময় কিন্তু সবসময় এক রকম খাবার কিন্তু না দেওয়াই ভালো, এক এক দিন এক একটা করে দিতে হয়। তো বাচ্চাদেরকে বলছিলাম যে এক একদিন এক একটা নাস্তা বানিয়ে দিতে হয়, কারণ প্রতিদিন একই রকম নাস্তা বাচ্চারা কিন্তু পছন্দ করে না। যেমন বাচ্চারা না, আমরা বড়রাও কিন্তু সবসময় একরকম খাবার আমাদের কাছে ভালো লাগে না, তেমনই বাচ্চাদের কাছে। তো এটা কিন্তু আমি চাইলে একটা পাউরুটির উপরে আরেকটা পাউরুটি 2টা দিতে পারতাম, তবে আমার কাছে এভাবেই ভালো লাগছিলো, তো আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম। তো 2টা পাউরুটি দিলে না, পরে আবার মাঝখানে এগুলো কেটে নিতে হইতো। তো এদিকে ওই যে আমি যে ম্যারিনেট করে রাখছিলাম গরুর মাংস, সেটা এখন বসিয়ে দেবো।
এর ফাঁকে আরেকটা কথা বলে নিই, ইদানিং আমার লাইকের সংখ্যা একেবারেই কম। জানি না, প্রথম সবসময় বলি যে আমি সবাইকে লাইক দিই, কিন্তু লাইক কেউ দিতে চায় না। জানি না ওরা কেন যে লাইক দিতেছে না, আমি নিজেও জানি না। তো ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, এখন এখানে কিন্তু ওই যে যা যা দিতে হয় আর কি, আমি সব কিছু প্রথমে একটু ঘি দিয়ে তারপরে তেল দিয়ে, তেলের মাধ্যমে এলাচ, দারুচিনি, তেজপাতা, মানে যা দিতে হয়, আমি তো কারি পাতা সবসময় দিই, কারি পাতা, পুদিনা পাতা, এগুলো দিয়েই কিন্তু তারপরে আমি এইটা বসিয়ে দিছি। আর এই যে মশলা, প্রথমে আগে যে মশলাটা আমি দিয়েছিলাম ওটা কিন্তু আমি পাটায় বেটেই কিন্তু ডিপে রেখেছিলাম। তো এখন আমি আবারও একটু বেটে নিচ্ছি, কারণ এটা কিছুক্ষণ পরে দিব, এটা কিন্তু বেশি একটা গ্রান হবে। তো এখানে প্রথম এই যে ইয়াগুলো বেটে নিচ্ছি। এখানে ছিল ধইনা ছিল, তারপরে মিষ্টি জিরা ছিল, শাহির জিরা যেটাকে বলে, তারপরে ছিল জিরা, তারপরে এগুলো দিয়ে আর কি আমি বেটে নিয়েছি। তারপরে আদা, পেঁয়াজ এগুলো বেটে নিয়ে নিলাম। তো এখন এই যে ডাল, এরপরে তো ডাল আর দেখাই নাই। তো যে এই পাকে পাকে আর কি, আসলে আমরা গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু রান্নাটা এই গরমের মধ্যে কিন্তু আমরা সহজ করে নিতে পারি। মানে একটা রান্না নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু আসলে অনেকটা সময় চলে যায়। তো আমি একটা রান্না বসে আরেকটা রান্নার জন্য রেডি করছিলাম, এই পাকে কিন্তু আমি আবার বাচ্চাকে নাস্তাটাও রেডি করে দিয়েছি। এভাবেই কিন্তু একটু মানে সময়টা বাঁচিয়ে বাঁচিয়ে বা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করে নিতে হয়। তো ওই যেটা বলছিলাম যে ওই যে মশলা, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ডালে কিন্তু খুব কম পরিমাণ মশলা দিতে হয়। আর আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে একবারে ভালোভাবে ঘোটা দেওয়ার পরে কিন্তু বাগার দেওয়ার আগে আগে কিন্তু আমি মশলাটা দিই, খুব কম মশলা দিই। এর আগে না আপনি বেশি মশলা দিয়ে ডালটাকে যত করবেন, মানে যত জাল করা যায় আর কি, ডালের কিন্তু এত একটা গ্রান থাকে না। লবণ দেওয়ার আগে, মশলা দেওয়ার আগে যত ডালটাকে ফুটিয়ে নেওয়া যায়, ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে আমি টমেটো আর মশলা দিয়ে এখন আমি বাগারিত বলে বাগার দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম যে যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ইদানিং স্প্যাম কমেন্টগুলো অনেক পড়তেছে, প্লিজ কেউ আমার ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্টগুলো করবেন না যে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, বন্ধু হলাম, এগুলো বলার দরকার নাই। আপনারা কমেন্টিতে এসে কোনো কিছু একটা বলে দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো। অবশ্যই একদিন পরে দিতে হবে। তো ওইদিকে কিন্তু আমার ডাল রান্নাটা শেষ। তো এখানে এসে গরুর মাংস, তো গরুর মাংস আসলে গরমে না একদম খাবার টাবার কোনো কিছুই ভালো লাগছিল না। তো ডালটা কিন্তু ভালোই লাগছিল। আর এই যে গরুর মাংসটা কিন্তু ভালো হয়েছে, হলেও না গরমের জন্য এতটা ভালো লাগে না খাবার। এখন তো কী বলবো আর, বাংলাদেশেও তো গরম ছিল, সৌদি আরব তো এতদিন ছিল না, কিন্তু এখন অনেক গরম। আর আমার রুমে কিন্তু এই যে গরুর মাংসটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার একটা রুমে কিন্তু দুটো এসি, না হলে কিন্তু এখানে থাকা যায় না। তো একটা এসি আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন একটু বেশি কষ্ট করতে হচ্ছে। মানে একটা অফ করলে আরেকটা দিতে হয়, আরেকটা অফ করলে আরেকটা দিতে হয়। আর আমার এটা দুতলা, তো উপরে আর তিনতলা নাই। তো আমার আগের রুমটা কিন্তু তিনতলা ছিল, আমি দুতলায় থাকতাম। তো একটু উপরে আরেকটা থাকাতে না একটু গরমটা কম লাগছিল। তো এখানে একটু বেশি গরম। তো আর আমার পুরো রুমটাই কিন্তু পুরো রাস্তার পাশেই, মানে চারোদিকে রাস্তার পাশ এরকম ঘুরানো। তো এই যে এটা অ্যারাবিয়ান, এই যে কী বলে এটাকে, এই খাবারগুলো কিন্তু মোটামুটি ভালো, কিন্তু যারা খেতে পারে না তারা তো খেতেই পারে না। মানে যারা নতুন আসে আর কি, তাদের কাছে একটু ভালো লাগে না। তো এখানে থেকে কিন্তু অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু এই খাবারগুলো ভালো লাগে। এই খাবারগুলো কিন্তু আসলেই ভালো, অনেক ভালো। তো এই খাবারগুলো কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই যে লাল শাক, এমন আসলে কালার লাল শাক কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এই শাকটা আনার সাথে সাথে কিন্তু আমি একবারে বাচ্চাদের জন্য বসায় দিয়েছি। এটা মনে হয় পরের দিন ছিল, তো কয়েকদিন আগেরই ছিল, বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল। তো বেশি দিনও হবে না, কিন্তু আসলে সবসময় তো সব কথা মনে থাকে না, এই হচ্ছে সমস্যা। এখন ডালটা আমি আগে থেকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি না, হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে কালারটা নষ্ট না হয়, ওইভাবে সিদ্ধটা করতে হবে। তো এখন আমি এই যে পেঁয়াজ রসুন, আমি কিন্তু রসুনটা একটু বেশি দিয়েছি। তো এখন এই যে বাগার দিয়ে দিব। মাশাআল্লাহ শাকের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, তবে এখানে কিন্তু আমি একটু ভুল বলেছি, লাল শাক সিদ্ধ না বলে আমি ডাল সিদ্ধ বলেছি। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। জানি না আমার ভিডিওটি কার কাছে কেমন লাগছে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।